আপনারা কেউ মির্জাফর দেখেছেন? কেউ দেখেছেন সরাসরি মির্জাফর? জগতে মির্জাফরও বেঁচে আছে, জগতে বিষ্ণু, কৃষ্ণ, মুহাম্মদ, মুসা, ঈসারাও বেঁচে আছে, জগতে কবি নজরুলও বেঁচে আছে, জগতে রবীন্দ্রনাথ ঠাকুরও বেঁচে আছে। কিন্তু কে কিভাবে বেঁচে আছে? যখন বলা হয় একজন মানুষকে মির্জাফর, যখন মানুষকে একজনকে আইডেন্টিটি দেওয়া হয় যে তোর সঙ্গে আমি ব্যবসা করেছিলাম, 10 লক্ষ টাকার বিনিময়ে করেছি, 5 লক্ষ টাকা দিয়েছে আর 5 লক্ষ টাকা দেয় নাই, বাইরে বের হয়ে গালি দেয়, এইটা শালা একটা মির্জাফর। দেয় না এরকম গালি? আপনারা কেউ মির্জাফর দেখেছেন? কেউ দেখেছেন সরাসরি মির্জাফর? তাইলে মির্জাফর আসলে একজন মানুষের নাম, আর এখন সেই মির্জাফর হয়েছে একজন মানুষের নাম না, মির্জাফর হয়েছে একজন প্রতারক হিসেবে, যেই প্রতারণা করে তাকেই বলা হয় মির্জাফর। আবার আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু, আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ, আমার সন্তানের নাম রাখি মুহাম্মদ, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে মুসা, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে ঈসা, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে আয়ুব। আর আপনি বিষ্ণু আর কৃষ্ণ রাখেন কেন? কারণ এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। আর মির্জাফর কিসের প্রতীক? মির্জাফর হলো অপমান, অন্যায়, প্রতারণা এবং সততার প্রতীক। এখন জীবন কোনটা বেছে নেব? মির্জাফরের পথ নাকি আমি বেছে নেব কৃষ্ণ, বিষ্ণু, মুহাম্মদ, ঈসা, মুসা এবং আয়ুবের পথ? এখানেই একজন মানুষের ব্যক্তির জীবনের সফলতা এবং ব্যর্থতার শেষ কথা। কতটুকু সফল হব? কয়টা বাড়ির মালিক হলে বলবো নিজেকে সফল? কয়টা সন্তানের বাবা হলে বলবো আমি সফল? কয়টা নৌকার মালিক হলে বলবো আমি সফল? কয় বিঘা জমির মালিক হলে বলবো আমি সফল? কতগুলো সম্পদ জড়ো করলে ব্যাংকে বলবো আমি সফল? আমি মনে করি ওই ব্যক্তির চাইতে সফল আর জগতে কেউ নাই, যাকে মানুষ তার মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এর বাইরে যে সফলতা আছে এটা সাময়িক। আমি বলেছি, আমি আপনাদের কাছে কেন আসছি জানেন? আমি প্রথম এসেছিলাম 5 তারিখে, আসতে চাইছিলাম 5 তারিখের পরে 6 তারিখে আমার বাড়ি সামারচর, উজানগাঁও, দৌলতপুর, বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করা হচ্ছে যে আমার, একজনে বলতেছে আমার দোকানটা নিয়ে যেতে পারে, একজনে বলতেছে আমার বাড়ির পাশের পাগার আছে একটা, পাগারটা দখল করে নিয়ে যেতে পারে, একজনে বলছে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তা দিয়ে এখন আমার আর হাঁটতে দেয় না। 5 তারিখের পরে দেশের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। আমি প্রথম 2 দিন 7 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ ফোনে চেষ্টা করেছি যেন দিরাই সাল্লায় কেউ এই অন্যায় অবিচারের পথ অবলম্বন না করে। 8 তারিখ সকালবেলা আমি দেখলাম ফোনের মাত্রা এত বেশি অভিযোগ, এত বেশি ফোন দিচ্ছে। বাজার কমিটির সভাপতি বলছে আমাদের বাজারটা রক্ষা করতে হবে, একজনে এসে বলছে আমাদের মন্দিরটা রক্ষা করতে হবে, একজনে এসে বলছে আমাদের জেডিঘাটটা রক্ষা করতে হবে, একজনে এসে বলছে আমাকে এই পথে যাইতে না করেছে। আমি তখনই সিদ্ধান্ত নিলাম এটা আর ফোনে ফোনে হবে না, আমাকে সরাসরি সশরীরে এখানে যেতে হবে। 8 তারিখ দুপুরবেলা প্লেনের টিকিট কাটলাম, বিকাল 3টার সময় সামারচরে আসলাম, 4:30টার সময় সামারচর হাই স্কুল মাঠে একটা সম্প্রীতি সমাবেশের ডাক দিলাম। বললাম সকল হিন্দু নেতৃবৃন্দ, সকল মুসলিম নেতৃবৃন্দ, সকল মসজিদের ইমাম, সকল মন্দিরের পুরোহিত, সকল আশেপাশের গণ্যমান্য ব্যক্তি এই সমাবেশে হাজির থাকবে। সত্যি সত্যি কয়েক হাজার লোক হাজির হলেন। সকলকে দেখে আমি এই কথা বললাম যে বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় না, বাংলাদেশের কোথায় কে ভালো আছে না আছে এটা দেখার বিষয় না, বাংলাদেশের কে কোথায় ক্ষমতায় থাকবে কে কোথায় ক্ষমতায় থাকবে না এটা আমাদের বিবেচনার বিষয় না। আমাদের কাছে একমাত্র বিবেচনার বিষয় দিরাই সাল্লার যে যেভাবেই আছে, সে মাইনরিটি কমিউনিটির হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে ব্যবসায়ী হোক, সে শিল্পী হোক, সে সাহিত্যিক হোক, সে বাউল হোক, কারো উপর কোনো অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন চালানো যাবে না। কোন মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানকে আঘাত করা যাবে না। কোন মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান, সেটি মন্দির হোক,
সেটা মসজিদ হোক, কোন মন্দিরের মিম্বর, কোন মন্দিরের একটা মূর্তি, কোন মূর্তির একটা হাত, কোন মূর্তির একটা পা কেউ কোনোদিন নষ্ট করে ভালো মানুষ হতে পারে না। এই বাংলাদেশ সকলের, এই বাংলাদেশ ধনী দরিদ্রের, এই বাংলাদেশ হিন্দু মুসলমানের, এই বাংলাদেশ আমার আপনার সকলের। এই বাংলাদেশের মালিক আপনিও যত ভাগ, আমিও তত ভাগ। এই বাংলাদেশের মালিক যদি আমি 100 ভাগের মালিক হয়ে থাকি, আপনিও 100 ভাগের মালিক। এই বাংলাদেশের দাবিদার আপনি, এই বাংলাদেশের দাবিদার আমরা প্রত্যেকেই, প্রত্যেকের জায়গা থেকে বাংলাদেশের দাবিদার। এই দাবির জায়গা থেকে কোনো ব্যক্তিকে যদি অসম্মান করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, পুলিশ দিয়ে তাকে ভয় দেখানো হয়, তাকে জেলে পাঠানো হয়, হাত করা পাঠানো হয়, কোমরে রশি দিয়ে জেলে পাঠানো হয়, আমি মনে করি এর চাইতে বড় অপমান একজন ব্যক্তির জীবনে আর কিছু হতে পারে না। এই অপমান থেকে মানুষকে রক্ষা করতে হবে। রাজনীতি পরে, ভাগাভাগি পরে, ধর্ম বর্ণের পার্থক্য পরে, মানুষের অপমান, ব্যক্তিত্বকে রক্ষা করতে হবে, তার সম্মানকে বজায় রাখতে হবে, তার ইজ্জতকে বজায় রাখতে হবে, তার ইজ্জতের মর্যাদা দিতে হবে। এই বাংলার মানুষ, এই ভাটি অঞ্চলের মানুষ, এর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার খাওয়া দাওয়ার চাইতেও, অট্টালিকার চাইতেও তার চাইতে গুরুত্বপূর্ণ হলো তার কাছে তার ব্যক্তি স্বাধীনতা এবং নিজস্ব ইজ্জতের ব্যাপার। আমাদের এই অঞ্চলের মানুষকে আমি দেখেছি, আপনি খাবার দিবেন না সে কিছু মনে করবে না, আপনি তাকে কষ্ট দিবেন সে কিছু মনে করবে না, কিন্তু আপনি তাকে খারাপ কথা বলবেন সে মাইন্ড করবে। আপনি তাকে আঘাত করে কথা বলবেন, আপনি যত বড় অফিসারই হন না কেন আর যত বড় নেতাই হন না কেন, সে কিন্তু মাইন্ড করবে। কারণ সে তার ইজ্জতের ব্যাপারে সচেতন, সে তার আত্মসম্মানের ব্যাপারে সচেতন, সে তার নিজস্ব দৃষ্টিভঙ্গির ব্যাপারে সচেতন। ফলে আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য আসছি। দেখুন, সারা জীবনে আমি যেখানে গেছি এখানে এক একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছি। দুর্ঘটনা বলতে ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করেছি। এই ব্যতিক্রমী কাজ যারা আমার টেলিভিশনে দেখেন, টক শোতে দেখেন, ফেসবুকে দেখেন, তারা দেখবেন বাংলাদেশের এই অঞ্চলের এমন কোন গুরুত্বপূর্ণ মামলা নাই যে মামলায় আমি আইনজীবী হিসেবে কাজ করি নাই। কঠিনেরে আমি বাসিলাম ভালো, এটাই ছিল আমার ব্যক্তিগত ফিলসফি। যেখানে ব্যক্তিগতভাবে যেখানে ঝামেলা দেখতাম এটাকে আরো বেশি করে আঁকড়ে ধরতাম, কারণ মাথায় কাজ করতো ঝামেলা যদি আমি সমাধান করতে না পারি তাহলে আমার কাজ কি। আর স্বাভাবিকভাবে মানুষ যেটা ঝামেলা মনে করতো না, সবাই এটা করতো। আমি স্বাভাবিক মানুষ যা করতো আমি এটা পাশ কাটাইতাম, পাশ কাটাই বলতাম সবচাইতে ঝামেলাটা আমারে দাও, সবচাইতে জটিলটা আমারে দাও। আমি এরকম শত শত হাজার হাজার মামলা করেছি। আমার এই ছোট্ট ওকালতি জীবনে এত কমপ্লেক্স, এত জটিল মামলা করেছি যা অনেকের পক্ষে ভেবে চিনতে রাস্তা করাই সম্ভব না। এর মাধ্যমে আমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। কিসে আত্মবিশ্বাস? সে আত্মবিশ্বাসটা হলো আমি মনে করি দিরাই সাল্লাহ হলো এইরকম একটা জটিল মামলা, যে মামলায় 5 লক্ষ লোক আছে, 5 লক্ষ আসামি ফরিয়াদি আছে। এই 5 লক্ষ আসামি ফরিয়াদির মামলা যদি আমি শেষ পর্যন্ত সমাধান করতে পারি, এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় অর্জন।